Assalamu alaikum. This is one of the breaking news, ladies and gentlemen. বাংলাদেশের মানুষ যারা আছেন বা আপনারা যারা যেখানে আছেন, ইউ গাইস এই বিষয়টা একটু খোঁজ রাখবেন। এটা একটা নজিরবিহীন ঘটনা। আমি খুলে বলি, আপনারা নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্রের নাসাতে অর্থাৎ স্পেস এজেন্সিতে যারা কাজ করেন, যারা এই যুক্তরাষ্ট্রের স্পেস এজেন্সির এই যে টোটাল ব্যবস্থাপনা, মহাকাশে যাওয়া, মানে চন্দ্রে যাওয়া, সব কিছু যারা নিয়ন্ত্রণ দেখভাল করে থাকেন, খোঁজ রাখেন, এবং যারা রকেট বানান, এই বিজ্ঞানীদের মধ্যে প্রায় 10 জন বিজ্ঞানী বিগত কয়েক বছরে নিখোঁজ হয়েছেন। কেউ দেখা গেছে যে মানে 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 বাচ্চারা স্কুলে গেছে, স্বামী কাছে গেছে, ফিরে এসে দেখা যাচ্ছে যে মানে ওনার যে সায়েন্টিস্ট বিজ্ঞানী উনি মারা গেছেন। তো এই ধরনের 10 জন যারা থুলপার সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে তদন্তের নির্দেশ দিয়েছেন, খোঁজ নেওয়ার চেষ্টা করতেছেন। হোয়াট হ্যাপেন টু দেম? দিজ আর দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানী যারা এই যে মহাকাশ সম্বন্ধে পৃথিবীতে কেউ যা জানে না, মানে আল্লাহ ছাড়া, মানে সৃষ্টিকর্তা ছাড়া, উনারা মানে মানে এই পৃথিবীর কেউ যদি জেনে থাকে, তার এর মধ্যে হচ্ছে এই সায়েন্টিস্টরা জেনে থাকেন, তারা জানেন, তাদের কাছে রেকর্ড আছে, তাদের কাছে সবকিছু আছে, তারা দেখেন সবকিছু। এরা নিখোঁজ হয়েছেন এবং এটা একটা মারাত্মক ধরনের রহস্যের সৃষ্টি করেছে। কারা এই সিরিয়াস এবং হাই ক্লাস, ঠিক প্রেসিডেন্টের পরে যে ধরনের সিকিউরিটি ক্লিয়ারেন্স থাকে, তাদের এই ধরনের সিকিউরিটি ক্লিয়ারেন্স ছিল। একদম আপনার এক ধরনের এই যে মানে বললাম না যে প্রেসিডেন্ট এবং ডিফেন্স সেক্রেটারির সাথে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে, তার ঠিক নিচে যে ক্লিয়ারেন্স, সেই ধরনের মানে সিকিউরিটি ক্লিয়ারেন্স মানে পাওয়া বা মানে ছিল এই বিজ্ঞানীদের। তাদের এটা যে তারা এটা দেখভাল করতেন, তারা 10 জন নিখোঁজ হয়েছেন এবং এটা নিয়ে এখন তুলপাড় সৃষ্টি হয়েছে আমেরিকাতে। আপনারা দেখেছেন এই যে এখানে আমার পিছনে যারা আছেন, এই হচ্ছে সেই বিজ্ঞানী, এরা শুধুমাত্র স্পেস সেন্টার অর্থাৎ নাসার সাথে যুক্ত ছিলেন। এর মধ্যে একজন, এবং কেন তারা এভাবে মারা গেলেন, কারা হত্যা করলো তাদেরকে, কিভাবে নিখোঁজ হলেন? কেউ গেছেন আপনার মানে একটু মানে মর্নিং ওয়াক করতে, সেখানেই তারা মানে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া গেছে, এই ধরনের অবস্থা। সো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইরান ইসরায়েল মার্কিন যুদ্ধের মানে আমেরিকার যুদ্ধের ঘটনার পরে সবচেয়ে বড় ঘটনা হলো আপনার এই মানে বিজ্ঞানীদের মানে নিখোঁজ হওয়া এবং এলিয়েন নিয়ে, অর্থাৎ এলিয়েনের যে প্রোগ্রামটা, যেটা মানে মানে আপনার ইউএস গভর্নমেন্ট মিলিটারি তার পরিচালনা করতে থাকেন, সেটা নিয়ে এখন তোলপাড় সৃষ্টি হচ্ছে। এটা নিয়ে কথা বলবো পরে, তবে এখানে বলে রাখি, এর মধ্যে একজন বিজ্ঞানী যার লাস্ট এক্সপাউস্ট ছিল মানে গড ইজ রিয়েল, অর্থাৎ সৃষ্টিকর্তা সত্যিকার অর্থেই একজন মানে সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে, এটা উনি মানে বলে গেছেন তার লাস্ট পোস্টে। প্রশ্ন উঠছে যে এই যে লোকগুলা এই মহাকাশে যে রহস্যগেরা মহাকাশ বা এই প্ল্যানেট, এদের চেয়ে ভালো কেউ জানে না। নিশ্চয়ই তারা সৃষ্টিকর্তার অস্তিত্ব বা আল্লাহর অস্তিত্ব এখানে যে আছে মহাকাশে, নিশ্চয়ই তারা দেখেছেন, বুঝেছেন। এই পোস্টটা ছিল ইভেন দো আপনার যে আর্টিমাস টুর যে একজন বিজ্ঞানী, মানে আপনার যে অ্যাস্ট্রোনট বদলুক, কিন্তু একটা জিনিস বলেছেন, আমি আপনাকে বলি, উনি আসার পরে তাদের যে ইন্টারভিউ ছিল সেই ইন্টারভিউতে বলেছেন যে মানে পৃথিবীতে মানে গড কিভাবে মানে মানে সৃষ্টিকর্তার কথা বলছেন উনি, কিভাবে পৃথিবীটা সৃষ্টি করছে, এটা এখানে না গেলে আমরা বুঝতাম না। এবং আরেকজন মানে মানে অ্যাস্ট্রোনট যিনি বলেছিলেন যে উনি যখন মানে অর্থাৎ 450,000 মাইলস উপরে ছিলেন, ঠিক চাঁদকে প্রদক্ষিণ করতেছিলেন তারা, সেই সময় উনি বলেছেন, এটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীটা কত সুন্দর করে বানানো হয়েছে, তাড়াতাড়ি আমি এই পৃথিবীতে চলে যাই, চতুর্দিকে অন্ধকার। অর্থাৎ এবং আরও রহস্য ব্যাপার হলো, লাইভ যখন চলছিল নাসার মানে মুন মিশন, যেটা আপনারা জানেন আর্টিমাস 2, অনেকগুলা লাইভ তারা মানে মানে গুরুত্বপূর্ণ অংশ লাইভের তারা ব্লার করে দিয়েছেন, অর্থাৎ যেন লোক না দেখতে পারে এগুলা। এই রহস্যগুলো কি? রহস্যগুলা স্বাভাবিকভাবেই আমরা মুসলিমরা যারা আমরা মনে করি যে আল্লাহ এবং সৃষ্টিকর্তার অস্তিত্ব এখানে কিভাবে আছে, এরা আসলে নিশ্চয়ই রেখে এসেছেন, এবং সেটাই হলো সবচেয়ে বড় মুখ্য। এটার সাথে এটার মানে এদের হত্যার বা নিখোঁজ হওয়ার ঘটনার জড়িত না, তবে ডেফিনেটলি ভেরি সিগনিফিক্যান্ট যে একজন বিজ্ঞানী উনি বলেছেন যে সৃষ্টিকর্তা বা গড ইজ রিয়েল। ওনার লাস্ট পোস্টটা ছিল ঠিক মানে মারা যাওয়ার আগে। ভালো থাকবেন। এটার আপডেট আছে, এলিয়েনের আপডেট নিয়ে তুলপাড় চলছে আমেরিকাতে, মানে এলিয়েনের অস্তিত্ব আছে, এলিয়েনের যে শুনেছেন সারা জীবন যে অস্তিত্ব নিয়ে চলছে তুলপাড়, এটা নিয়ে একটা ভিডিও বা আপডেট দিব আপনাদের।